হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কিছু কেনাকাটার জন্য বের হয়েছি। এই ধরেন ঘড়ি কিনবো, একটা ক্যাপ কিনবো, মানে এইসব কেনাকাটার জন্য বের হয়েছি। তো পরন্তু বিকেলে বের হয়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমার প্রিয় বাস বিআরটিসি বাস, দুইতলা বাসের জন্য গাড়ি চলে আসছে। তো বিআরটিসির গাড়ি আমার অনেক বেশি ফেভারিট, কারণ বিআরটিসির দুই তলায় উঠলে পারে মানে মোটামুটি ভালোভাবে ভিডিও করা যায়, এদিক সেদিক ভালোভাবে দেখা যায়, ভালো করে সিনারি নেওয়া যায়। এই জন্য বিআরটিসির গাড়ি আমার অনেক বেশি পছন্দ। তো বিআরটিসির দুই তলায় আমি উঠে পড়লাম বন্ধুরা। তো দুই তলায় উঠে এখন বসবো কোথায়, তো সিলেকশন করলাম সামনে যে বসবো। আর সব থেকে বড় বিষয় হলো বিআরটিসিতে প্রত্যেকের মাথার উপর একটা করে ফ্যান। মানে আপনি যত গরম থেকেই আসেন না কেন, মানে যতই গরম লাগুক না কেন, তখন উপরে উঠবেন বিআরটিসির দুই তলাতে ওঠার পরে এমনিতে জানালাগুলো খোলা থাকে, অনেক বেশি বাতাস লাগে। আর দ্বিতীয়ত হলো যে প্রত্যেকের মাথার উপরে একটা করে ফ্যান থাকে। এই ফ্যানে মানে আপনি যত গরমই হন না কেন ঠান্ডা হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। তো বিকেলবেলা যেহেতু বের হয়েছি, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, কারণ রোডে অনেক জ্যাম ছিল। তো এখন আমি চলে আসলাম ক্যাপের দোকানে। অনেকগুলো ক্যাপ দেখলাম, দেখার পরে আমি একটা ক্যাপ মামারে নামাইতে বললাম। তো মামা নামানোর পরে আমি এখন ওই ক্যাপটা ট্রায়াল দেবো। তো দেখেন বন্ধুরা, মানে ক্যাপের অভাব নাই, প্লাস বেল্টের কোনো অভাব নাই। তো মামা নামানোর পরে আমি এটা ট্রায়াল দিলাম। এটা দেখার পরে একটু মাথায় পরে নিয়ে দেখলাম কেমন লাগে। তো দেন আরেকটা ক্যাপ আমি নামাইতে বললাম। তো এই ক্যাপটাও সুন্দর, কিন্তু আমি মাথায় নেওয়ার পরে আমার ভালো লাগেনি, কারণ ক্যামেরার লুকে এটা কেমন জলা জলার মতো লাগে, মানে ফোকাসটা, লাইটের ফোকাসটা বেশি হয়, যার জন্য আমি এটা নিয়ে এলাম না। এই ক্যাপটাই আমার পছন্দ হলো। তা আমি মামার সাথে দরদার করে ক্যাপটা নিয়ে নিলাম এবং ক্যাপটা আমার মাথায় পরলাম। যেহেতু ক্যাপের উপর লগো ছিল, তো মামারে বললাম যে মামা তুমি আমার ক্যাপের লগোটা একটু খুলে দাও। তো মামা ক্যাপের লগোটা খুলে দিল। তো মামার দেখেন মানে সেই হ্যান্ডসাম একটা মানুষ। আর এটা লোকেশন হচ্ছে মহাখালী আমতলিতে। মহাখালী আমতলি থেকে মহাখালী যাইতে যে রোডের বাম সাইডের যে ফুটপাথ দোকানগুলো, ওইখান থেকেই কিনেছি বন্ধুরা। কারণ শোরুম থেকে এই ক্যাপে আমি একটা শোরুমের দাম জিজ্ঞেস করেছি, আমি এখান থেকে কিনেছি মাত্র 150 টাকায়। শোরুমে এই ক্যাপের দাম হলো 320 টাকা। তবু বন্ধুরা বুঝেন, আমরা যদি একটু মানে বাইরে থেকে খোলামেলা করে কেনাকাটা করি, তাহলে অবশ্যই টাকা সাশ্রয় হবে। এবার একটা ঘড়ি কিনবো। তো ঘড়ির দোকানে চলে আসলাম। ঘড়ির দোকানে এসে মামারে বললাম যে মামা আমার ঘড়ি দেখাও। তো মামা আমার কয়েকটা ঘড়ি দেখানো শুরু করে দিল, আমি অলরেডি দেখতেছি। তো দেখে দাম টাম জিজ্ঞেস করতেছে। এই ঘড়িটা প্রথমে আমি পছন্দ করলাম, তেমন বেশি ভালো হয় না, ভালো লাগে না। কারণ হলো আমি প্রচণ্ড ঘামি, হাত ঘেমে যাবে। তো হাত ঘেমে গেলে ঘড়ি নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটা প্লাস্টিকের ফিতাওয়ালা ঘড়ি নিয়ে নিলাম। তো এই ঘড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো দুইটা দেখলাম, এই কালারটা, মানে কালার আছে দুইটা, এই কালার এবং আর একটা কালার হলো ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের ঘড়িটা নিয়ে নিলাম বন্ধুরা। তো ব্ল্যাক কালারটা আমার অনেক পছন্দ, কারণ আমার টি শার্ট, আমি ম্যাক্সিমাম টি শার্টই পরি ব্ল্যাক কালারের, ব্ল্যাক প্যান্ট পরি। তো ব্ল্যাক কালার আমার অনেক বেশি ফেভারিট, মানে আমার সঙ্গে যায় মনে হয়। তো বন্ধুরা, আমি এখন ব্ল্যাক কালারের ঘড়িটা নিয়ে নিলাম। দেখেন তো বন্ধুরা, জানান ঘড়িটা কেমন হয়েছে আমার, ব্ল্যাক কালারের যেহেতু ঘড়িটা। তো আপনারা অবশ্যই জানাবেন আমারে বন্ধুরা। এবার চলে আসলাম জুতার দোকানে। জুতার দোকানে এসে জুতা দেখে শুরু করলাম, বাট অনেক জুতা আছে, কিন্তু আমার পছন্দের মতো জুতা হয় নাই বলে এই জন্য জুতা নিলাম না। জুতা না নিয়ে হাঁটা শুরু করলাম। কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়ে গেছে, দেখেন এই বৃদ্ধ মহিলা, তার দুইটা পাও নাই, তারপরও কীভাবে কত সুন্দর করে সে গাড়ির মাধ্যমে তোলা হচ্ছে। এবার অনেক টি শার্ট দেখার পরে দুইটা টি শার্ট পছন্দ করলাম, সাদা টি শার্ট। ভিডিও দেখাবো অবশ্যই।